আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিছুক্ষণ আগে গাড়িতে প্রবেশ করেছিলাম, তারপর আবার গাড়ি থেকে বেরিয়ে আসলাম। গাড়ি বলতে কোথা থেকে? কার গাড়ি থেকে, ঠিক না? ঠিক একইভাবে আমরা কিন্তু ট্রেনে উঠি, আবার ট্রেন থেকে নামি, বাসে উঠি, আবার বাস থেকে নামি। তারপর এভাবে হয়তো আমার পাশে কেউ বসা, সে হয়তো বলল যে গাড়ি থামাও, আমি নামবো, মানে রাস্তার পাশে। তো এটা ট্যাক্সিতে হতে পারে, কার গাড়ির ক্ষেত্রে হতে পারে, বাসের ক্ষেত্রে হতে পারে। যদি আমাদের দেশে ট্রেনেও হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে যার যার বাড়ির আশেপাশে শোনা যায় যে কয়েকশো টাকা দিলেই নাকি গাড়ি থামিয়ে ফেলে, যেটা আমরা আসলে অবশ্যই সেটা এনকারেজ করবো না, সেই পথে হাঁটবো না, সেটা অবশ্যই রং। হাওয়েভার, এই যে অ্যাক্টিভিটিস গুলো, যে বিভিন্ন যানে উঠা, যে কার গাড়িতে উঠা, আবার বাসে উঠা, দুইটাই কিন্তু উঠা আবার নামা। তো এই যে উঠা নামা বা এই যে থামানো, এগুলো কি একই অর্থে আমরা ইংরেজি ভাষায় ব্যবহার করি? করি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেম শব্দ বা ভার্ব ব্যবহার করা হলেও সর্বক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এবং এগুলোর উপরই একজন বন্ধু বেশ কয়েক সপ্তাহ আগে, হয়তো কয়েক মাস হয়ে গেছে, অনুরোধ করেছিলেন যে স্যার একটা পর্ব বানাবেন বা রিল বানাবেন। তো আমার মনে হলো যে আসলে রিল বা শর্টস এগুলোর মাধ্যমে এটা হবে না, পেট ভরবে না আপনাদের। তো আমাকে একটা সুন্দর একটা প্র্যাকটিক্যাল, একদম গাড়িতে বসে গাড়ি চালানোর পর তারপর গাড়ি থেকে নেমে যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করি, ইংরেজি ভাষায়ও যাতে আমরা সেগুলো বাস্তবে প্রয়োগ করতে পারি। তো প্রথমত বন্ধুরা, যে এই যে কার গাড়িতে উঠা, আমরা এই জাতীয় কিছু এক্সপ্রেশন শিখেছিলাম বিভিন্ন সময়, হয়তো arif.com এ, সিডনি ইংলিশ স্কুলে বা ফেসবুক পেজে। যে গাড়িতে উঠা, উঠা কিন্তু অনেক ধরনের উঠা হয়। তো এখন কার গাড়িতে যখন উঠা হয়, যেমন আমি এই যে গাড়িতে উঠছি, আমি হয়তো বলতে পারি কি, প্রতিটা বাক্য আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন বন্ধুরা। এখানেই কিন্তু arif.com বা সিডনি ইংলিশ স্কুল এর পার্থক্য, যে আপনারা সাথে সাথে বলবেন এবং লিখবেন, চেষ্টা করবেন, অল্টারনেটিভ বাক্য গঠন করবেন বিভিন্ন সাবজেক্ট দিয়ে, বিভিন্ন কালে। তাহলেই কিন্তু আপনাদের লাভ হবে, তা না হলে কিন্তু বন্ধুরা লাভ হবে না। এবং তাদের লাভ হয়েছেও যারা আমার কথাগুলো শুনেছেন। যাই হোক, বাক্যগুলো গঠন করা যাক। কি করতে হবে? যে আই এম গেটিং ইন দ্য কার। ভেরি সিম্পল, মানে গেট ইন হচ্ছে গাড়িতে প্রবেশ করা। তারপর এই যে গাড়ি চালানোর পর কি বলা হলো? যে আমি গাড়ি থেকে নামছি। নামা ইংরেজি আমাদের দেশে আনফরচুনেটলি স্কুল কলেজে স্বাভাবিকভাবেই শেখানো হয়েছিল, আমারও মনে আছে, যে গেট ডাউন। গেট ডাউন অর্থ নামা, কিন্তু কোথা থেকে নামা এটা আমাদেরকে বলতে হবে, বুঝাতে হবে ভালো করে। ওকে, সো এখানে গাড়ি থেকে যখন নামবো তখন আমাকে বলতে হবে গেট অফ। তাহলে কি বলতে হবে? যে আই এম গেটিং অফ দ্য কার বা মাই কার, মানে আমি গাড়ি থেকে নামছি। তাহলে আপনারা হয়তো একটা বাক্য করতে পারেন, যে একজনকে হয়তো বললেন যে এই গাড়িতে উঠো। হয়তো আমি এখানে ড্রাইভার সিটে বসা আছি, কাউকে বললাম যে এই গাড়িতে উঠো। তাহলে কি বলতে হবে? আমার আগে বলে ফেলুন এবং লিখুন যে গেট ইন দ্য কার, ঠিক না? তারপর কি? গাড়ি থেকে নামো, গেট ডাউন বলবো না, বলবো কি? গেট অফ দ্য কার। এভাবে মনে রাখতে হবে। এখানে আরো একটা বিষয় আমি বলে রাখি, যে অনেক সময় আপনি হয়তো গাড়ির বাইরে আছেন, কাউকে বলেন এই তাড়াতাড়ি গাড়িতে উঠো, সেই ক্ষেত্রে আপনি ইনের জায়গায় ইনটু বললে হবে। যেমন প্লিজ গেট ইনটু দ্য কার বা গেট ইনটু দ্য কার, ডিপেন্ডিং অন হু ইউ আর আস্কিং টু ডু দ্যাট, কাকে বলছেন। অনেক সময় বন্ধু বান্ধব বা ছেলে মেয়েদের, ছোট ভাই বোনদের বললে তখন আপনি হয়তো প্লিজ না বললেও তেমন সমস্যা নেই, তবে বললে ভালো। তবে অন্যদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনি প্লিজ বলে জিনিসটা বলবেন, আবার কাইন্ডলিও বলতে পারেন। অপরদিকে বন্ধুরা, ওই যে মানে বাসে ওঠার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে এখানে বুঝতে হবে দুইটা বিষয়। গাড়ি হচ্ছে একটা ছোট, একটা ডিব্বার মতো, মানে ছোট স্থান। সেই ক্ষেত্রে একটা যখন ছোট একটা ইয়ের ভিতরে আমরা ঢুকি, তখন আমরা এটাকে ইন বলি। আবার বড় কোথাও যখন ঢুকি, বা শিপও যদি বলেন, এরোপ্লেনও বলেন, এগুলো হচ্ছে অনেকটা প্ল্যাটফর্মের মতো, মানে এটা অনেক বড় একটা যান। সেই ক্ষেত্রে আমরা উঠার ক্ষেত্রে বলবো কি? অন বলবো। তাহলে এই যে প্যাসেঞ্জার গুলো উঠছে, তাহলে কি বলতে হবে? যে যাত্রীরা বাসে উঠছে বা আরোহণ করছে, তাহলে কি বলতে হবে? দ্য প্যাসেঞ্জার্স আর গেটিং অন দ্য বাস, ঠিক না? ঠিক একইভাবে ট্রেনে উঠলে কি বলতে হবে? গেটিং অন দ্য ট্রেন। আর যদি নামার ক্ষেত্রে হয় ওই একই হবে, গেট অফ। কি হবে? দ্য প্যাসেঞ্জার্স আর গেটিং অফ দ্য বাস, গেটিং অফ দ্য
ট্রেন। তাহলে আপনারা হয়তো করতে পারেন যে মেয়েটি সকাল 10টায় ট্রেনে উঠেছিল বা আরোহণ করেছিল, একই কথা কিন্তু। আবার বাস ট্রেনের ক্ষেত্রে এটাও বলতে পারেন যে আরোহণ করা, আই boarded the train at 10 a.m. তারপর কি, I alighted from the train at 11 a.m. মানে বোর্ড মনে হচ্ছে কি আপনি আরোহণ করলেন, মানে ঢুকলেন বাসে ওই গেট অনের মতো বা ট্রেনে। আর অ্যালাইট মানে হচ্ছে, অ্যালাইট ফ্রম মানে হচ্ছে গেট অফ, আপনি নামলেন ট্রেন বা বাস থেকে, এই পার্থক্য। এখন আমরা একটি অন্য ধরনের বাক্য শিখতে পারি, যেটা বলেছিলাম যে হয়তো কেউ বলল আমার পাশে বসা যে গাড়ি থামাও আমি নামবো। তাহলে এটা কীভাবে করতে হবে? এখানে আমরা বলতে হবে পুল আপ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা বাক্যটা করতে পারি ভেরি সিম্পল, পুল আপ দ্য কার, আই উইল গেট অফ হিয়ার। ওকে, তাহলে আমি বুঝে সুঝে একটা সুন্দর জায়গায় পার্কিং করব এবং আমার পাশে থাকা প্যাসেঞ্জারকে নামিয়ে দিব। আমি চাই বিভিন্ন সাবজেক্ট দিয়ে বিভিন্ন কালে বেশ কিছু বাক্য গঠন করুন, লিখুন, কমেন্টে লিখুন। লিখলে আপনার যেমন লাভ হবে, আমি নিজে অনুপ্রাণিত হই যে আমার পরিশ্রম সার্থক হচ্ছে, যে ইউ আর লার্নিং সামথিং ফ্রম মি, ফ্রম arif.com। এটাই হচ্ছে মূল বিষয়। এ জাতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং অন্যদের এনকারেজ করবেন। আমরা চাই arif.com এ সিডনি ইংলিশ স্কুলে নিয়মিত হতে, arif.com পেজে নিয়মিত হতে। সামনে ইনশাল্লাহ বুক আসছে বাংলা এবং ইংরেজির সমন্বয়ে, বিশেষ করে কমন ক্লোজটা আগে বাংলা ইংরেজি ভার্সনে আসছে ইবুক আকারে এবং হার্ড কপি আকারে। তারপর আরো বেশ কিছু বইয়ের মানে পুরোদমে কাজ চলছে, একটার পর একটা ইনশাল্লাহ আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।